الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، نعوذ بالله من شرور أنفسنا أعمالنا، به الله فلا مضل له ويضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال سبحانه اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন। তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন। তিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন। সে আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, তার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সেই আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ দাঈ, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হেদায়েত, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত নাজাতের পথ, প্রকৃত সফলতার পথ, প্রকৃত মুক্তির পথ, সেই আদর্শ নবী, আদর্শ রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, উপস্থিত দিনদার, ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসগুলোর মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। অতীতে দান করেছিলেন, বর্তমানে দান করছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিকে কন্টিনিউ রাখেন, এই উপস্থিতিকে নিয়মতান্ত্রিক ভাবে এই উপস্থিতিকে যেন আল্লাহ তাআলা ধারাবাহিকতার সাথে করে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন এবং এই উপস্থিতি
যেন আল্লাহ তাআলা কল্যাণকর পথের দিকে নিয়ে যান, মর্যাদার পথের দিকে নিয়ে যান। উপস্থিতি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদার প্রতি আলোচনা করে যাচ্ছিলাম। আমরা গতকালকে এ বিষয়ের প্রতি আলোচনা করেছিলাম যে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে চায়, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতে চায়, যে ব্যক্তি আহ্বান করবে, সে যাকে আহ্বান করবে তাকে অন্ততপক্ষে 4টি বিষয় জানিয়ে দিতে হবে। আর যে ব্যক্তি আহ্বানে সাড়া দিবে তাকে অন্ততপক্ষে 4টি বিষয় জেনে নিতে হবে, তাই তাকে জানিয়ে দিবে। আর যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তিনিও জেনে নেবেন 4টি বিষয় শাহাদাত ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যবাণী মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আমরা তার মধ্য হতে প্রথম বিষয়টি উপস্থাপন করেছিলাম আপনাদের সামনে। প্রথম বিষয়টি ছিল, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে চায় তাহলে তাকে ওসিলা বর্জন করতে হবে, সকল প্রকার অবৈধ ওসিলা। কারণ পৃথিবীতে শিরক টিকে থাকার যে বড় বড় মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে হতে অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে এই ওসিলা, অবৈধ ওসিলা। পৃথিবীতে শিরকের অনুপ্রবেশ ঘটেছিল এই অবৈধ ওসিলার মাধ্যমে। পৃথিবীতে এখনো শিরক টিকে আছে এই অবৈধ ওসিলাগুলোর মাধ্যমে। পৃথিবীতে শিরক টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন শিরক টিকে থাকবে এই অবৈধ ওসিলাগুলোর মাধ্যমেই পৃথিবীতে শিরক টিকে থাকবে। এবং অবৈধ ওসিলাগুলোর কিছু কিছু আমরা নাম উল্লেখ করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা উল্লেখ করেছিলাম যে শিরক টিকে থাকার কারণ। শিরক টিকে থাকার কারণের মধ্যে হতে প্রথম বিষয়, 4টি কারণ আমরা উল্লেখ করেছিলাম। এর মধ্যে হতে প্রথম বিষয় উল্লেখ করেছিলাম বহু ইলাহবাদ। দ্বিতীয় বিষয় আমরা উল্লেখ করেছিলাম ওসিলা। তৃতীয় বিষয় আমরা উল্লেখ করেছিলাম আল্লাহ এবং তার বান্দার মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া। চতুর্থ বিষয় আমরা উল্লেখ করেছিলাম আল্লাহ সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার নবী এবং রাসূলগণ সম্পর্কে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত জ্ঞান, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত জ্ঞান মানুষকে শিরকের উপরে টিকিয়ে রাখে। এর মধ্যে হতে দ্বিতীয় বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম ওসিলার কথা। সম্মানিত উপস্থিতি, আর 3টি বিষয় রয়েছে। আমরা আজকে আলোচনার মাধ্যমে এই বিষয়ের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়বস্তু যা অত্যন্ত কষ্টকর মানুষের জন্য, কিন্তু এই বিষয়টা থাকতেই হবে। যা কষ্টকর মানুষের জন্য, কিন্তু এই বিষয়টা থাকতেই হবে। এই বিষয়টি ছাড়া কখনোই লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না, কখনোই কল্যাণ বয়ে আনবে না, কখনোই কল্যাণ আসবে না। কল্যাণকর পথের দিকে কখনোই মুসলিম উম্মাহ অগ্রসর হতে পারবে না তৃতীয় বিষয়বস্তুটি ছাড়া। আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শাহাদা যখন আপনি দিচ্ছেন, এই শাহাদার ঘোষণা যখন আপনি করছেন, এটির ঘোষণা প্রকাশ্যে চলে আসা। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যখন আল্লাহর তাওহীদকে গ্রহণ করছেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করছেন, আপনি যখন আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র দ্বীনকে আপনি যখন আপনার জীবনের জন্য গ্রহণ করে নিচ্ছেন, তখন এর সাক্ষ্য প্রকাশ্যে চলে আসতে হবে। এর সাক্ষ্য যত কষ্টই হোক না কেন, এর সাক্ষ্য আপনাকে প্রকাশ্যেই দিতে হবে। আপনাকে প্রকাশ করে যেতেই হবে ব্যক্তির কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে। যে যেই পরিস্থিতিতে আছে, যে যেই পরিবেশে আছে, তাকে সেই পরিস্থিতিতে তার সাক্ষ্যের বিষয়টি মানুষের কাছে প্রকাশ করে দিতে হবে। এটি অত্যন্ত কষ্টকর একটি বিষয়। আপনি সত্য মানবেন আর মানুষের কাছে প্রকাশ করবেন না। আপনি সত্য ইলাহের প্রতি আপনি সাড়া দিয়েছেন, সত্য ইলাহকে আপনি আপনার জীবনের জন্য মেনে নিয়েছেন, সত্য মাবুদের ইবাদত আপনি করবেন, আর মানুষের কাছে আপনি প্রকাশ করবেন না, এটা হতেই পারে না। আপনি বিশুদ্ধ দ্বীন মানবেন আর মানুষের কাছে এটা প্রকাশ করবেন না, এটা হতেই পারে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ রিসালাতের উপরে ঈমান আনবেন
আর মানুষের কাছে তা প্রকাশ করবেন না, এটা হতেই পারে না। হতেই পারে না। হ্যাঁ, দাওয়াত গোপনীয় হতে পারে। আপনি বলবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিছুদিন গোপনে দাওয়াতি কাজ করেছেন। হ্যাঁ, দাওয়াত গোপনে হতে পারে, কিন্তু সাক্ষ্য প্রকাশ্যে আসবে। দাওয়াত গোপনে হতে পারে, কিন্তু সাক্ষ্য প্রকাশ্যে আসবে। একটু তাকিয়ে দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর দিকে, একটু তাকিয়ে দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার দিকে, একটু তাকিয়ে দেখেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দিকে, একটু তাকিয়ে দেখেন খাব্বাব এবং খুবাইবের দিকে, আবার একটু তাকিয়ে দেখেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দিকে। যে যেই অবস্থানে আছেন, সেই অবস্থানে থেকে বিশুদ্ধ ইসলাম যে যতটুকু পালন করছেন, বিশুদ্ধ ইসলামের শাহাদাত যখনই আপনি দিচ্ছেন, এই শাহাদাত প্রকাশ ঘটিয়ে দিতে হবে যে যেই পরিস্থিতিতে আছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন গোলাম ছিলেন, তিনি একজন দাস ছিলেন। তিনি তার দাসত্বের মধ্যে থেকেই তার শাহাদার কথাকে ঘোষণা করছেন। আর নির্যাতন নেমে আসছে তার উপরে। নির্যাতন কষ্টকর একটি অবস্থান, এবং তার উপরে একের পর এক অত্যাচার তার উপরে নেমে আসছে। আর সেই অবস্থাতে তিনি আহাদ আহাদ বলে স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করে দেওয়া হচ্ছে, একের পর এক তার উপরে নির্যাতন করা হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর তাকে এই সুসংবাদ প্রদান করছেন যে তোমার জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে, একটুখানি সবর করো। তার এই স্বামীকে নির্যাতন করে হত্যা করে দেওয়া হচ্ছে। তিনিও এই স্বীকৃতি দিয়ে যাচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দেওয়ার স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। আর তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে, ধৈর্য ধারণ করো। একের পর এক সাহাবীদের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আর তারা সাক্ষ্য দিয়ে যাচ্ছেন যে যেই পরিবেশ পরিস্থিতিতে আছেন। পাশাপাশি আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তিনি এই শাহাদার বিষয়টি প্রকাশ করতে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃদুভাবে নিষেধ করতে যাচ্ছেন যে না, এই মুহূর্তে তুমি এই যে সাক্ষ্যটি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিষেধ করতে যাচ্ছেন যে এই মুহূর্তে প্রকাশ করতে যেও না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সাহাবীদেরকে সাথে করে নিয়ে বাইতুল্লাহে পৌঁছে যাচ্ছেন। আর পৌঁছে গিয়ে তিনি তরবারিটিকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করলেন, এবং প্রকাশ্যে তিনি ঘোষণা করলেন যে আমি ইসলাম কবুল করে নিয়েছি, আমি ইসলাম কবুল করে নিয়েছি। তার অবস্থানটি ছিল এই রকম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আবু জাহেলের বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে কড়া নক করলেন। আবু জাহেল গেট খুলে দিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু জাহেল, জেনে রাখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ইসলাম কবুল করে নিয়েছি, আমি আল্লাহ তাওহীদকে মেনে নিয়েছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ রিসালাতকে মেনে নিয়েছি। তুমি এটা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করে নিয়েছি। আবু জাহেল তাকে উত্তর করছে যে একটু আগেও জানতাম যে তুমি হচ্ছে সম্মানিত ব্যক্তি, এখন আমি জানছি যে তুমি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশাসনের কর্তা ব্যক্তি ছিলেন, তাই তিনি প্রশাসনের কাছে গিয়ে জানিয়ে দিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিলেন, তাই তিনি তার মালিকের সামনে তার বিষয়টি প্রকাশ করে যাচ্ছেন। আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তার অবস্থানে থেকে, প্রত্যেকে তার অবস্থানে থেকে তাদের শাহাদার বিষয়টি ঘোষণা করে যাচ্ছেন, জানিয়ে দিয়ে যাচ্ছেন, বিষয়টি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে আমরা ইসলাম মানি, আমরা দ্বীন মানি, আমরা আল্লাহ তাওহীদ মানি, আমরা রাসূল ইসলামের বিশুদ্ধ রিসালাতকে মানি, তার নবুয়তকে মানি। আপনি দ্বীন মানবেন, আপনি ইসলাম মানবেন, আর আপনার সাক্ষ্যের বিষয়টি ঘোষণা করবেন না। পরিবার আপনার ব্যাপারে জানবে না, আপনার সমাজ আপনার ব্যাপারে জানবে না, আপনার রাষ্ট্র আপনার ব্যাপারে জানবে না, আপনি যেই পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার ব্যাপারে জানবে না। এটা হয়ই না, এটা হতেই পারে না। আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি অসত্য মাবুদ গুলোকে বর্জন করেছেন, অবৈধ উসিলাগুলোকে আপনি বর্জন করেছেন, আপনি বহু ইলাহবাদকে বর্জন করেছেন,
আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্নতা এটাকে আপনি বর্জন করেছেন। আল্লাহ সম্পর্কে যত প্রকার অসত্য ধারণা রয়েছে, দ্বীন সম্পর্কে যত প্রকারের অসত্য ধারণা রয়েছে, রাসূল সম্পর্কে যত প্রকার অসত্য ধারণা রয়েছে, আল্লাহর কিতাব সম্পর্কে যত প্রকারের অসত্য ধারণা রয়েছে, এগুলোকে আপনি বর্জন করেছেন, এগুলোকে আপনি প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়টি সাক্ষ্য আপনাকে প্রকাশ করে দিতে হবে, আপনাকে জানিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত শাহাদা প্রকাশ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত তেমন কোনো ফায়দা আপনার মধ্যে পাওয়া যাবে না। আপনি তাকিয়ে দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। তিনি তার জাতিকে আহ্বান করে বলছেন, তিনি তার জাতিকে ডাকছেন, ডেকে বলছেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ আয়াত নাম্বার 26 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাকে তিনি উল্লেখ করে তুলে ধরছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে এবং তার জাতিকে ডাকছেন, ডেকে বলছেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার থেকে একেবারে নিজের সম্পর্ককে ছিন্ন করে নিচ্ছি। তোমরা যার ইবাদত করো, তোমরা যাদের ইবাদত করো, আমি তাদের থেকে আমার সম্পর্ককে একেবারে ছিন্ন ভিন্ন করছি। আমি তাদের থেকে আমার সম্পর্ককে কেটে দিচ্ছি, আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 4 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাকে আরো শক্তভাবে বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষ্যের বর্ণনা। তিনি তার পিতাকে, তার জাতিকে একেবারে প্রকাশ্যে ডেকে নিয়ে বলছেন ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে আমি আমার সম্পর্ককে একেবারে ছিন্ন করছি। তবে আমি আমার সম্পর্ককে জুড়ে দিচ্ছি তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমি আমার সম্পর্ককে জুড়ছি তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে হেদায়েত দান করবেন। তিনি সৃষ্টি করেন, তিনি হেদায়েত দান করেন। সম্পর্ক শুধুমাত্র জুড়ে রাখতে হবে সত্যিকার অর্থে যিনি সৃষ্টিকর্তা তার সাথে। মক্কার মুশরিকরা আল্লাহ যে সৃষ্টিকর্তা এটাকে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরাতে এ বিষয়টি উল্লেখ করেছেন যে আল্লাহ নবী, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদেরকে সৃষ্টি করেছে, কে তোমাদেরকে সৃষ্টি করেছে, এই বিষয়টি যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তারা বলবে যে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। মক্কার মুশরিকরা আল্লাহ সৃষ্টিকর্তা এ বিষয়ের সাক্ষ্য দেওয়ার পরেও তাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেননি, তাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেছেন। শুধু সৃষ্টিকর্তার সাক্ষ্য দেওয়া, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই রিজিকদাতা, আল্লাহই হায়াতদাতা, আল্লাহই মৃত্যুদাতা, আল্লাহই সবকিছু করেন, এতটুকু সাক্ষ্য দেওয়ার মাধ্যমে কখনোই ঈমানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। সাথে সাথে এই কথাও বলতে হবে যে আমি অস্বীকার করছি তোমরা যাদের ইবাদত করো তাদের থেকে আমি আমার সম্পর্ককে ছিন্ন ঘোষণা করছি। আমি অস্বীকার করছি তোমরা যাদের ইবাদত করো তাদেরকে, এবং আমি স্বীকৃতি দিচ্ছি যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছিন্নের ঘোষণা, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা, এই ঘোষণাটি আসতেই হবে। আর নিজের সম্পর্ককে জুড়ে দিতে হবে সত্যিকার মাবুদের সাথে, সত্যিকার ইলাহের সাথে, সত্যিকার রবের সাথে নিজের সম্পর্ককে জুড়ে দেওয়ার ঘোষণা এবং স্বীকৃতি আসতেই হবে। এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোনো কল্যাণে আসবে না, আপনার কোনো কাজে আসবে না। 3 নম্বর বিষয়, সকল প্রকার আহবার এবং রুহবানদেরকে বর্জন করতে হবে। সকল প্রকার আহবার এবং রুহবানদেরকে বর্জন করতে হবে। আহবার বলা হয় ধর্মীয় শিক্ষক, আহবার বলা হয় ধর্মীয় স্কলার। ধর্মীয় স্কলার সামনে ইনশাআল্লাহ আহবার এবং রুহবানের ব্যাপারে বিস্তারিত আলোচনা চলে আসবে আপনাদের সামনে ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্বের আলোচনায়। আহবার বলা হয় ধর্মীয় স্কলার। প্রত্যেকটা ধর্মের কাছে স্কলার রয়েছে। ইহুদি ধর্মের কাছে যান সেখানে স্কলার রয়েছে, খ্রিস্ট ধর্মের কাছে যান সেখানে স্কলার রয়েছে, বৌদ্ধ ধর্মের কাছে যান সেখানে স্কলার রয়েছে। আপনি এমন কোন ধর্ম পাওয়া যাবে না, অগ্নি পূজকদের কাছে চলে যান তাদের স্কলার রয়েছে, হিন্দুদের কাছে চলে যান তাদের কাছে স্কলার রয়েছে।
পাশাপাশি মুসলিম নামধারী যতগুলো দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব রয়েছে প্রত্যেকটার কাছে চলে যান, তাদের কাছেও স্কলার রয়েছে, তাদের কাছেও তাদের পণ্ডিত রয়েছে, তাদের আলেম ওলামা রয়েছে। এমনকি বর্তমান সময়ে নামধারী যে সমস্ত দল উপদল রয়েছে তারা নিজেরাই নিজেদের অনিসলামের সাক্ষ্য দান করছে। আমরা যদি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এমন কোন একটি রাজনৈতিক দল পাওয়া যাবে না সেই দলের ধর্মীয় সাইড নেই। যে দলের ধর্মীয় সাইড নেই এমন কোন রাজনৈতিক দল পাওয়া যাবে না। আমি নাম উল্লেখ করে বলতে চাচ্ছি যে আওয়ামী লীগে চলে যান, সেখানে ওলামা লীগ রয়েছে। আপনি বিএনপিতে চলে যান, সেখানে গিয়ে দেখবেন আপনি জাতীয়তাবাদী ওলামা দল রয়েছে। এমনকি কমিউনিস্ট, যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই, কমিউনিস্ট যাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ বলতে কিছু নেই, তাদেরও ধর্মীয় সাইড রয়েছে, তাদেরও আলেম ওলামারা রয়েছে। এরা হচ্ছে আহবার। এই আহবার ধর্মীয় স্কলার, প্রত্যেকটা ধর্মের কাছে স্কলার রয়েছে এবং প্রত্যেকটা ধর্মের যে শাখা প্রশাখা রয়েছে তাদের কাছেও স্কলার রয়েছে। ধর্ম থেকে যারা বের হয়ে গিয়েছে তাদের কাছেও স্কলার রয়েছে। এদেরকে আহবার বলা হয়। যারা মানুষকে সত্যিকার দিন থেকে দূরে সরিয়ে দেয়, যারা মানুষকে সরিয়ে দেয়। আপনি মাযহাবগুলোর নাম উল্লেখ করে বলা যেতে পারে যে প্রত্যেকটা মাযহাবের বড় বড় আলেম ওলামা রয়েছে যারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে মাযহাবের মধ্যে প্রবেশ করিয়ে রেখেছে। প্রত্যেকটা তরিকায় বড় বড় আলেম ওলামা রয়েছে যারা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে তারা তাদের তরিকা মুখী করে রেখেছে, তরিকার দিকে ঢুকিয়ে রেখেছে, তরিকার মধ্যে প্রবেশ করিয়ে রেখেছে, মানুষকে সেখান থেকে বের হতে দিচ্ছে না। প্রত্যেকটা দল উপদলে আহবার রয়েছে, প্রত্যেকটা দল উপদলে আলেম ওলামা রয়েছে, স্কলার রয়েছে যারা মানুষকে সত্যিকার দিনের দিকে প্রবেশ করতে দিচ্ছে না। তারা মানুষগুলোকে তাদের দিকে আকৃষ্ট করে রেখেছে। এই আহবারদের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আহবারদের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন না করবেন, ততক্ষণ পর্যন্ত আহবার থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করার ঘোষণা না করবেন, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ আপনার ফায়দা দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। কেননা যতক্ষণ পর্যন্ত আহবারদের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্কলারদের কথা শুনেই যাবেন আর তাদের কথা অনুযায়ী ধর্মকে মানতে চেষ্টা করবেন, দ্বীনকে মানতে চেষ্টা করবেন, ততক্ষণ পর্যন্ত তাদের ইবাদত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এসে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে সূরা তাওবার এই আয়াত 31 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ এই আয়াতটি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করতাম না। আমি খ্রিস্টান ছিলাম, আমি ইহুদি ছিলাম, আমি ভিন্ন ধর্ম মানতাম, কিন্তু ধর্ম যাজকদের কথা তো আর আমি শুনতাম না, তাদের ইবাদত তো আমি করতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমরা কি তাদের হালালকৃত বিষয়কে হালাল মনে করতে না, তাদের হারামকৃত বিষয়কে হারাম মনে করতে না, তাদের হারামকৃত বিষয়কে হারাম জানতে না আর হালালকৃত বিষয়কে হালাল জানতে না? তিনি বলছেন যে হ্যাঁ তা জানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতিলকা ইবাদাতুহুম, আদি এটাই হচ্ছে তাদের ইবাদত, এটাই হচ্ছে তাদেরকে মাবুদ বানিয়ে নেওয়া। স্কলারদের কথা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত ধর্মকে মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত দ্বীনের কাছে ফিরে আসতে পারবেন না। উপস্থিতি, আমি দ্বীন আর ধর্মকে আলাদা করে আপনাদের সামনে এর আগেও বক্তব্য করেছিলাম যে দ্বীন আর ধর্ম এক নয়। ধর্ম হচ্ছে সেটাই তার মধ্যে অনেক কিছুর অনুপ্রবেশ ঘটানো যায়, আর দ্বীন হচ্ছে সেটাই যা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে, তার মধ্যে অন্য কিছুর প্রবেশ ঘটানো যায় না। ধর্ম মানুষের মাধ্যমে এবং শয়তানের মাধ্যমে ধর্মের প্রচার ঘটে থাকে, দ্বীন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, যদিও মানুষ প্রকৃত দ্বীন থেকে দূরে সরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত সূরা তাওবার 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের পণ্ডিত এবং সংসার বিরাগীদেরকে তাদের পালনকর্তা বা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে।
তারা তাদের ধর্মীয় স্কলারদেরকে, তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে এবং সংসার বিরাগীদেরকে, সংসার বিরাগী হচ্ছে যারা সংসার দুনিয়া এবং যারা যারা দিন থেকে দুনিয়াকে বের করে দিয়েছে, যারা দিন থেকে দুনিয়াকে একদম বের করে দিয়েছে, বের করে দিয়ে দিনের জন্য বের হয়ে চলে গিয়েছে। দেখছেন না আপনি আপনার পাশের বাড়ির লোকটাকে, টোপলা টাপলি সব নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? দিন চিল্লায় যাচ্ছি। কোথায় যাচ্ছেন? সালের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছেন? 3 সালের জন্য যাচ্ছি। কোথায় যাচ্ছেন? জীবন চিল্লার জন্য বেরিয়ে হয়ে চলে যাচ্ছি। সব কিছুকে ছেড়ে দিয়ে, সংসার, বাচ্চা কাচ্চা, চাকরি বাকরি সব কিছুকে ছেড়ে দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। কোথায়? ধর্মের উদ্দেশ্যে, ধর্মের জন্য বের হয়ে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। আবার কেউ কেউ জিহাদের জন্য বের হয়ে চলে যাচ্ছে। আল্লাহর বান্দা, তাবলীগ করতে হবে, কিন্তু এই তাবলীগ করার জন্য আপনাকে কে আদেশ করলো? আল্লাহর বান্দা, জিহাদ করতে হবে ইসলামের জন্য, কিন্তু সবকিছুকে ছেড়ে দিয়ে আপনাকে বের হয়ে চলে যেতে এভাবে কে আদেশ করলো যে সারা জীবন আর ফিরবো না? ওগো তুমি আমাকে দাও গো বিদায়, আমি চলে যাচ্ছি। মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছে, স্ত্রী সন্তানদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, আলাদা জীবন যাপন করছে। সুফিবাদ হচ্ছে ধর্মবিরাগী। এরা হচ্ছে ধর্মের জন্য ঘর বাড়ি সব কিছুকে ছেড়ে দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে ফিরে বেড়ায়, জঙ্গলে গিয়ে বসবাস করে, পাহাড়ে গিয়ে বসবাস করে, গাছ ধরে ঝুলে জিকির করে, আর সারা রাত জিকির আজকার করতে থাকে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, এরপরে জীবনের পর জীবন, একটা প্রজন্মের পরে দ্বিতীয় আর একটা প্রজন্ম, এইভাবে করে তারা সংসার থেকে আলাদা হয়ে নিজেদের সম্পর্ককে শুধু ধর্মের সাথে করে, সংসার আর জীবনটাকে একদম আলাদা করে সব কিছু থেকে নিজেদেরকে সম্পর্ক ছিন্ন করে বের হয়ে চলে যায়। এরা হচ্ছে ধর্মবিরাগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের আহবার এবং রুহবানদেরকে রব মেনে নিয়েছিল। এই রব মেনে নেওয়া, আল্লাহকে বর্জন করা, এই ধর্মবিরাগীদেরকে এবং ধর্মীয় পণ্ডিতদেরকে রব মেনে নেওয়া, আল্লাহকে সত্যিকার রব হিসাবে অস্বীকার করা, সত্যিকার রব হিসাবে আল্লাহকে অস্বীকার করা, ওদেরকে রব মেনে নেওয়া, ওদের কথা শুনে দ্বীনকে পালন করা, ওদের কথা শুনে দ্বীনের মধ্যে প্রবেশ করা, ওদের কথা শুনে ওদের মত মতো চলা, এটা হচ্ছে ওদেরকে রব মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে সম্পূর্ণ পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মাসিহ ইবনে মারইয়াম ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র একজন ইলাহের ইবাদতের আদেশ এসে থাকে, তিনি ছাড়া সত্য আর কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই, সকল প্রকার অংশীদারিত্ব থেকে তিনি একেবারেই পবিত্র, একদম পবিত্র। এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যে ব্যক্তি দিবে, তাকে আহবার এবং রুহবানদেরকে বর্জন করতেই হবে। আহবার এবং রুহবানদেরকে বর্জন করার ঘোষণা তার মধ্যে হতে আসতেই হবে, এদেরকে ছাড়তেই হবে। এদেরকে ছাড়া ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য আপনার জীবনে কোনোদিন কাজে দিবে না। আপনার জন্য স্কলারের প্রয়োজন রয়েছে, কিন্তু স্কলারের ইবাদত করা যাবে না। স্কলার যেটাকে হালাল বলছে সেটাই হালাল, স্কলার যেটাকে হারাম বলছে সেটাই হারাম। এমন কোন সুদী ব্যাংক আপনি দেখাতে পারবেন না বাংলাদেশে বর্তমান সময়ে যে সুদী ব্যাংকের শরিয়া বোর্ড নাই। ওই বলছে আমি সুদী ব্যাংক, আবার ওই তার মধ্যে শরিয়া বিভাগকে চালু করে রেখেছে। এটা কি করে সম্ভব? জাহিলিয়াতের মধ্যে থেকে ইসলাম কি করে পালন করবেন, আবার ইসলাম পালন করবেন, জাহিলিয়াতকে আবার টিকিয়ে রাখবেন, এটা কি করে হতে পারে? এটা হতেই পারে না, এটা হতেই পারে না। ও গণতন্ত্র মানছে, আবার বলছে আমি ইসলামী পণ্ডিত। ও গণতন্ত্রের উপরে ভিত্তি করে কি যেন করতে চায়, আবার বলছে আমি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। ও গণতন্ত্রের মাধ্যমে কি যেন প্রতিষ্ঠা করতে চায়, আবার বলছে আমি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। ও গণতন্ত্রের মাধ্যমে কি যেন প্রতিষ্ঠা করতে চায়, আবার বলছে আমি আল্লাহকে মানি, তার রসুলকে মানি। ও গণতন্ত্রের মাধ্যমে কি যেন প্রতিষ্ঠা করতে চায়, আবারও বলছে আমি এর মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছি। আবার এই পথে মানুষ রক্তও দিয়ে যাচ্ছে, এ পথে মানুষ জান মাল সবকিছুকে খরচ করে যাচ্ছে। ও গায়রুল্লাহর পথে আন্দোলন করছে আর বলছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? ও সেকুলার ধর্মে বিশ্বাস করে, ও নাস্তিকতায় বিশ্বাস করে, আবার ও জানাজার সালাত আদায় করে, ও নাস্তিকতায় বিশ্বাস করে,
আবার ওর জানাজাও পড়া হয়, ও নাস্তিকতায় বিশ্বাস করে, আবার ও মরে যাওয়ার পরে ওর জন্য কোরআন খানি করা হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে, ও নাস্তিকতায় বিশ্বাস করে, আবার জীবনের কোনো কোনো ক্ষেত্রে ও দিন কেউ পালন করতে চেষ্টা করে। এটা আবার কোন ধর্ম মানা? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে আহবারদের ধর্ম, এটা হচ্ছে রোহবানদের ধর্ম। এই ধর্ম থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করতে হবে। ও ধর্ম নিরপেক্ষতা মানে, ও নিজেকে ধর্ম নিরপেক্ষতাবাদী হিসাবে ঘোষণা করে, আবার ও বলছে আমি সাচ্চা মুসলিম। এটা কি করে হতে পারে? এটা কখনো সম্ভব নয়। ও ধর্ম নিরপেক্ষতাবাদে থেকে ও ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়। ও ধর্ম নিরপেক্ষতার ঘোষণা করে, আবার বলছে আমি রসুলের রিসালাতে বিশ্বাস করি। ও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, এর ঘোষণা করে, আবার ও বলছে আমি নবীকে সম্মান করি। এটা কি করে হতে পারে? এটা কখনোই সম্ভব নয়। এর দ্বারা কোনোদিন ইসলামের কোনো কল্যাণ আসবে না। এর দ্বারা কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা হবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ওরও কোনো জীবনে কোনো ফায়দা হবে না। এটা কখনোই সম্ভব নয়। উপস্থিতি নিজের জীবনকে বিভিন্ন দিক থেকে গুটিয়ে এনে জীবনের সকল দিকে আল্লাহ প্রদত্ত বিধানকে মানতে হবে। আহবার এবং রুহবানদেরকে বর্জন করতে হবে। যুগে যুগে এই দুইটা শ্রেণী রুবুবিয়্যাতের দাবি করে এসেছিল। যুগে যুগে এই দুইটা শ্রেণী মানুষের ঈমানকে হরণ করেছে। যুগে যুগে এই দুইটা শ্রেণী মানুষের মধ্য থেকে লা ইলাহা ইল্লাল্লাহর যে প্রভাব ছিল, এই প্রভাবকে কেড়ে নিয়েছে। যুগে যুগে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর যে শক্তি ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে ইনকিলাব বিপ্লব ঘটেছিল, এগুলোকে কেড়ে নিয়েছে এই দুইটা শ্রেণী। অতএব সাবধান। অতএব আপনাকে সাবধান করে বলতে চাই, আপনি একটু সাবধানে থাকেন। আপনার ঈমানকে কিন্তু আহবার এবং রুহবানরা কেড়ে নেওয়ার জন্য হাত পেতে বসে আছে। আপনি এদের থেকে আল্লাহর হস্তে একটু সাবধানে থাকেন। আর এদের থেকে শুধু সাবধানে থেকেনই না, মানুষকেও সাবধান করতে থাকেন। যদি সাবধান করতে না পারেন আর নিজে সাবধানে না থাকেন, আপনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তেমন কোনো ফায়দা দিবে না, তেমন কোনো ফায়দা আপনি পৌঁছাতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, চতুর্থ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে অংশীদার রূপে গ্রহণ করে, আর তারা তাদেরকে সেইভাবেই ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আর তাদেরকে অংশীদার স্থাপন করে তাদেরকে রব বা মাহবুব হিসাবে মেনে নেয়। তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা উচিত। সম্মানিত উপস্থিতি, এটি হচ্ছে চতুর্থ বিষয়, যে আল্লাহকে এমন ভাবে ভালোবাসবে এই ভালোবাসা অন্য কাউকে আর বাসবে না। আল্লাহকে এমন ভালোবাসবে যে ভালোবাসার মতো করে অন্য কাউকে আর ভালোবাসবে না। আল্লাহর ভালোবাসার সাথে অংশীদার সাব্যস্ত করবে না। আল্লাহর ভালোবাসার মধ্যে অন্য কাউকে মিলাতেই যাবে না। কখনো আল্লাহর ভালোবাসার সাথে কাউকে মিলাতে যাবে না। আল্লাহকে এমন ভাবে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসার মতো আর কাউকে ভালোবাসতে হবে না। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে আসা তার দ্বীনকে ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে আসা তার নবী এবং রাসূলদেরকে ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ওয়াহীকে ভালোবাসা, এবং সর্বশেষ এই ভালোবাসার মতো করে অন্য কাউকে ভালোবাসবে না। এটি তো সম্ভবই হয় না। এর কথার কারণে আমি দাবি কেটে ফেলছে, আল্লাহকে কি করে আপনি ভালোবাসবেন? আল্লাহর ভালোবাসাও টিকে আছে, স্ত্রীর ভালোবাসাও টিকে আছে। স্ত্রীর ভালোবাসার কারণে ফজরের সালাত কাজা করছেন, এটি তো হচ্ছে না। স্ত্রীর ভালোবাসার কারণে আপনি আপনার সংসারে বিভিন্ন ধরনের পাপের যোগান দিচ্ছেন, আবার বলছেন আল্লাহকেও ভালোবাসেন, এটি তো হয় না। সন্তানকে ভালোবেসে সন্তানের বিভিন্ন অন্যায় আবদার গুলোকে আপনি পালন করছেন, অন্যায় আবদার গুলোকে পুরো করছেন, আবার আল্লাহকে ভালোবাসার কথা বলছেন, এটি তো হতেই পারে না। আল্লাহর ভালোবাসা সন্তানের ভালোবাসা ভিন্ন জিনিস, আল্লাহর ভালোবাসা স্ত্রীর ভালোবাসা ভিন্ন জিনিস, আল্লাহর ভালোবাসা বাবা মার ভালোবাসা ভিন্ন জিনিস, আল্লাহর ভালোবাসা সমাজকে ভালোবাসা ভিন্ন জিনিস, আল্লাহকে ভালোবাসা আর দেশকে ভালোবাসা ভিন্ন জিনিস। দেশ মাতাকেও ভালোবাসবেন, আবার আল্লাহকে ভালোবাসার স্বীকৃতি দিবেন, এটি হতেই পারে না। দেশ মাতাকে ভালোবেসে
খালি পায়ে ফুল দিকে চলে যাবেন, দেশ মাতাকে ভালোবেসে আগুনের সামনে দাঁড়িয়ে থাকবেন, দেশ মাতাকে ভালোবেসে পতাকার সামনে দাঁড়িয়ে থাকবেন, দেশ মাতাকে ভালোবেসে বিভিন্ন দিবস পালন করবেন, আবার আল্লাহকে ভালোবাসবেন, এটা তো হয় না। আল্লাহকে ভালোবাসবেন, আবার পিতার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবেন, এটা তো হতেই পারে না, এটা তো কখনোই সম্ভব নয়। আল্লাহকে ভালোবাসবেন, আবার পীরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, আবার ধর্মবিরাজীদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, আবার আসবাবদেরকে ভালোবাসবেন, এটা তো হতেই পারে না। আল্লাহর ভালোবাসা ভিন্ন জিনিস, অন্যদের ভালোবাসা ভিন্ন জিনিস। প্রত্যেকে মনে রাখতে হবে, আল্লাহকে ভালোবাসার মতো করে অন্য কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহর ভালোবাসা, তার দ্বীনের প্রতি ভালোবাসা, তার রসুলকে ভালোবাসা, আর মুমিনদেরকে ভালোবাসা, এ হচ্ছে ভিন্ন জিনিস। আর অন্যদেরকে ভালোবাসা হচ্ছে ভিন্ন জিনিস। দেশকে ভালোবাসতে হবে, কিন্তু আল্লাহকে ভালোবাসবেন আর তাকে আবার ইমানের অঙ্গ বানিয়ে নেবেন, এটা তো হতেই পারে না। সন্তানকে ভালোবাসবেন, আবার তার অন্যায় আবদার গুলোকে পূরণ করবেন, আবার আল্লাহকে ভালোবাসবেন, এটা তো হতেই পারে না। সমাজকে ভালোবাসবেন, আবার আল্লাহকেও ভালোবাসবেন, উভয়ের কথাকে আপনি একসাথে রাখতে চাইবেন, শয়তানকেও রাজি রাখবেন, আবার আল্লাহকেও সন্তুষ্ট করবেন, এটা হতেই পারে না, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহর ভালোবাসার মতো করে অন্য কাউকে ভালোবাসা যাবে না, এটা সম্ভব নয়। যদি অন্য কারো ভালোবাসা চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জীবনের জন্য তেমন কোনো ফায়দা দিবে না, আপনার জীবনে তেমন কোনো পরিবর্তন আসবে না, আপনার সমাজে তেমন কোনো পরিবর্তন আসবে না, আপনার অবস্থানে তেমন কোনো পরিবর্তন আসবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই তো যুগে যুগে মুমিনদের সংখ্যা কম ছিল, এজন্যই তো যুগে যুগে মুসলিমিনদের সংখ্যা কম ছিল, এজন্যই তো যুগে যুগে ইবাদাল্লাহর সংখ্যা কম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আকসারান নাসি লা ইউমিনুন, আকসারান নাসি লা ইয়ালামুন, আকসারান নাস লা ইউমিনুন লা ইয়ালামুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, অধিকাংশ মানুষরাই ঈমান আনে না, অধিকাংশ মানুষরাই জানে না, অধিকাংশ মানুষরাই আল্লাহর প্রতি ঈমান রাখে না, বিশ্বাস রাখে না। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অধিকাংশ মানুষরাই, অধিকাংশ ক্ষেত্রে তুমি দেখতে পারবে, অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাবে যে আল্লাহর দাসত্ব স্বীকারকারী বান্দা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দার সংখ্যা একেবারেই কম। অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাবে যে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দার সংখ্যা একেবারেই কম, দেখাই যাবে না আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বিভিন্ন বিষয়কে রব হিসাবে গ্রহণ করে, বিভিন্ন বিষয়কে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, বিভিন্ন বিষয়কে আল্লাহর সাথে মাবুদ হিসাবে সাব্যস্ত করে, আবার সেইগুলোকে তারা ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। আপনি আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, আবার বিভিন্ন দিনকেও ভালোবাসবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, পীরের দ্বীনকে ভালোবাসবেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, আবার রোহবানদের দ্বীনকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। সমাজের দ্বীনকে ভালোবাসবেন, আবার আল্লাহর দ্বীনকে ভালোবাসবেন, এটা হতেই পারে না। বিভিন্ন ধর্মের মানুষকে আপনি ভালোবাসবেন, আবার মুমিনদেরকে ভালোবাসার ঘোষণা করবেন, এটা হতেই পারে না। আপনি বিভিন্ন লিডারদের দ্বীনকে মানবেন, আবার রাসূল ইসলামকেও মানবেন, এটা হতেই পারে না। বিভিন্ন লিডারদের বক্তব্যকে আপনি পড়বেন, বিভিন্ন লিডারদের লেখনীকে আপনি পড়বেন, তাদের বক্তব্যকে আপনি শুনবেন, আবার রাসূল ইসলামের সিরাতও পড়বেন, এটা হতেই পারে না। এই জন্যই তো এদেশে চালু হয়েছে একই মজলিসে কোরআন পড়ে, সেই মজলিসে ত্রিপিটক পাঠ করে, আবার সেই মজলিসে ইনজিল শরীফ পড়ে, বাইবেল শরীফ পড়ে, সেই মজলিসে আবার বৌদ্ধদের কিতাব পড়ে, একই মজলিসেই বসে পড়ে। সেই মজলিসে নাকি 90% মুসলিম থাকে, 5% অন্যান্য ধর্ম থাকে, আর 5% এমনি এমনি মানুষ থাকে।
সূরা ফাতাহের সর্বশেষ আয়াতটি আপনি একটু পড়ে দেখেন, সর্বশেষ আয়াতটির অর্থ একটু অনুধাবন করে দেখেন, সর্বশেষ আয়াতের বিষয়বস্তুটাকে আপনি একটুখানি চিন্তা করে দেখেন যে আপনি কোনটাকে ভালোবাসছেন আর কোনটাকে নিতে চেষ্টা করছেন। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, কিন্তু সন্তানের ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসা যে মিশবে না, এটা আপনাকে বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই চারটি বিষয়, সকল প্রকার ওসিলাকে বর্জন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে হবে, শাহাদার ঘোষণা আপনাকে দিতে হবে, প্রকাশ করতে হবে, আহবার এবং রুহবানদের ধর্মকে বর্জন করতে হবে, আল্লাহকে ভালোবাসার মতো করে আর কাউকে ভালোবাসা যাবে না। এই চারটি বিষয় যতক্ষণ পর্যন্ত মানুষকে না জানিয়ে তাকে দাওয়াত দেওয়া হবে ইসলামের, এই মুসলিম দিয়ে পৃথিবীতে কোনো কল্যাণ হবে না। ওই মুসলিম নিজের জীবনে কোনো কল্যাণ খুঁজে পাবে না, ও শুধু নামের মুসলিম থাকবে, আর আপনিও দায়ী হয়ে থাকবেন, আপনারও দাওয়াত চলতে থাকবে, মুসলিমেরও সংখ্যা বাড়তে থাকবে, নামদারি মুসলিমও বাড়তে থাকবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলা আল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে এবং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে যে ব্যক্তি বর্জনের ঘোষণা করবে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে বর্জনের ঘোষণা দিবে, আর মালুহু ওয়া দামুহু, আল্লাহ তাআলা তার মালকে এবং তার রক্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াদার ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ শিখবে এবং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে অস্বীকার করার ঘোষণা দিবে, আল্লাহ তাআলা তার মালকে, আল্লাহ তাআলা তার রক্তকে সম্মানিত করবেন, তার মালের হেফাজতের ঘোষণা আল্লাহ দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার মালের হেফাজতের ঘোষণা, তার রক্তের হেফাজতের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কিসিমের মুসলিমরা যেই দেশে থাকবে আল্লাহ তাআলা সেই দেশের হেফাজত করবেন। এই কিসিমের মুসলিমদের রক্তে জানের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, মালেরও নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আজকে ফিলিস্তিনে এভাবে করে মারা হচ্ছে, তার কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়বস্তুকে তাদের মাঝে প্রকাশ করা হয়নি। আজকে ইরাকে এভাবে মুসলিমগুলোকে নিধন করা হচ্ছে, তার কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর এই বিষয়গুলোকে পুরো করা হয়নি। আজকে আফগানিস্তানে এইভাবে মুসলিমগুলোকে মারা হচ্ছে, তার কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়গুলোকে পূরণ করা হয়নি। এ দায়ী, তাদের কাছে যে দাওয়াত পৌঁছেছে সে দায়ীও জানে না লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়বস্তু কি, আর যাদের কাছে দাওয়াত পৌঁছেছে তারাও জানে না লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়বস্তু কি। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে টিকে থাকতে হলে এই বিষয়গুলোকে পালন করতে হবে, তাদের কাছেও এই বিষয়টির খবর নেই। আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা যে যেই সীমান্তে মুসলিমরা বসবাস করবে, তাওহীদের স্বীকৃতি দিবে, আল্লাহর পক্ষ থেকে আসা দ্বীনকে মেনে নিবে, সেই সীমান্তকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেই রাষ্ট্রকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেই মুসলিমদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর এই শ্রেণীর মুসলিম যারা যেখানেই থাকবে আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য 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 দ্বীনের উপরে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করবেন, অসংখ্য দ্বীন যারা মানে তাদের উপর আল্লাহ তাআলা বিজয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিন যারা, সত্যিকার অর্থে তাওহীদ যারা মানে, তাওহীদের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন যদি হয় 100 জনের উপরে বিজয় দেওয়ার ঘোষণা করছেন, 100 জন যদি হয় তারা 1000-এর উপরে বিজয় দেওয়ার ঘোষণা করছেন, 1000 যদি হয় 10,000-এর উপরে বিজয় দেওয়ার ঘোষণা করছেন। আপনি কি বুঝতে পারছেন যে আপনি 1000 মুসলিম 10,000 মানুষের উপরে বিজয় লাভ করবে? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা একটু পড়ে দেখেন, আপনি আর রাহিকুল মাকতুমকে একটু পড়ে দেখেন যে মুসলিমদের বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দান করেছিলেন, মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বিজয় করেছিলেন, তাদেরকে কিভাবে সম্মানিত করেছিলেন, আর অমুসলিমদের মসনদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের প্রভাবের মাধ্যমে কিভাবে নাস্তানাবুদ করেছিলেন, মুসলিমদের প্রভাবের চোটে তাদের অবস্থানটা কি হয়েছিল, তাদের অবস্থান এবং পরিবেশ পরিস্থিতি তাদের কি দাঁড়িয়েছিল। আপনি একটুখানি সিরাত গ্রন্থগুলো পড়ে দেখেন, একটু অনুধাবন করতে চেষ্টা করেন, অনুধাবনী চিন্তা শক্তি নিয়ে আপনি একটুখানি পড়েন, আপনি একটু অনুধাবনী চিন্তা শক্তি নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করলে বুঝতে পারবেন
যে আপনার জীবনে বর্তমান সময়ে, আমার জীবনে বর্তমান সময়ে, আমাদের জীবনে বর্তমান সময়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থে সাহাবীদের জীবন ছিল না। এই লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেননি। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্য কোনো কিছুর সংঘর্ষ বাধে না। সব চলে, সমাজ চলে, দিন চলে, অন্যান্য আদর্শ চলে, সন্তানও চলে, এটাও চলে, সেটাও চলে, শয়তানেরটাও চলে, আল্লাহরটাও চলে, ডলারেরটাও চলে, মানুষেরটাও চলে, আল্লাহরটাও চলে, সবকিছু চলে। আবার সত্যিকার অর্থে দিনের উপরেও টিকে থাকে। প্রিয় উপস্থিতি, কথাগুলো অপ্রিয় হলেও কথাগুলো সত্য। প্রিয় উপস্থিতি, কথাগুলো তিতা হলেও কথাগুলো সত্য। হয়তোবা আমি বুঝাতে পারলাম না, কিন্তু বিষয়বস্তুগুলো সত্য। আল্লাহ আমাদেরকে সত্যিকার দিনকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সত্যিকার দিনকে বুঝে সেই দিনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।